এখন রবিবারের বিকেলের টিফিন ফুচকা, তার জন্য এই যে টক জলটা রেডি করেছি। আর কিছুই করা ছিল না, এই যে এই ভাজা মশলাটা রেডি করলাম, শুকনো লঙ্কা, জিরে আর ধনে। আর এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, রসুন, আদা, এদিকে সব কিছু রেডি করেছি। ফুচকার সাথে সাথে আরও কিছু হবে, সেটারই তৈরি করছি। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এটা মাখাবো। বাচ্চারা বসে রয়েছে, ওদের খিদে পেয়েছে। আর ফুচকা বানিয়ে, কালকে ফুচকার প্যাকেট এনে রাখা হয়েছে, বোন ফুচকার প্যাকেট পাঠিয়ে দিয়েছে। আর এখন আলুটা তাড়াতাড়ি করে ঠান্ডা করে মাখাবো। আর এদিকে আরেকটা আলু রয়েছে, এটা হলো আলুর পরোটার আলু রেডি করব, তার জন্য এইগুলো সব রেডি করেছি। এখন বিকালে প্রচুর কাজ, আগে ওদের ফুচকাটা মাখিয়ে দিয়ে দিই, তারপরে সব কাজ বাজ করবো ধীরে। মাম্মামকে আর বাবাকে একটু কম মশলা দিয়ে ফুচকা বানিয়ে দিচ্ছি, তারপরে আমার জন্য একটু ঝালঝাল করে বানাবো। ওরা যাতে আলুতে পেঁয়াজ টিয়াজ খায় না, পেঁয়াজ মুখে পড়লে ওদের ভালো লাগে না, তাই একদম সাদা ম্যাটা করে রান্না করছি। আর আলু মাখাতে আমি তো হাত দিই না, এরকমভাবেই খুন্তি দিয়ে আলুটা একদম অনেকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এটা খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পানিপুরি রেডি হয়ে গেছে, এখন আর বসে থাকতে পারলাম না, পানিপুরি দেখে মুখে একদম জল এসে। পেঁয়াজ কুচি দিলাম, এখন বানাবো আলুর পরোটার আলুটা। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন দেবো একটু রসুন কুচি, তারপর দেবো একটু আদা কুচি। এখন ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে, একদম সিম্পল ভাবে, বেশি মশলা না, বেশি ঝাল না, এরকম খাবারটা বানাবো, কেননা ছেলে মেয়ে খাবে, স্কুলেও টিফিন দিতে হয়, তাই আজকে দিয়েই ভাবনা চিন্তা চালু, একটা কিছু তৈরি করে রাখলে স্কুলে দিতে একটু সুবিধা হয়। যেহেতু দুটো বাচ্চা, দুইজনেরই ডিফারেন্ট চয়েস, একজন নেবে আলুর পরোটা, একজন নেবে ধোসা বা ইডলি বা মেন্দি বড়া, এগুলো আবার একজন খাবে না, সেইভাবে 3-4 রকম বানাতে হয় আমার সকালের টিফিন ঘুম থেকে উঠে। তাই এই যে একটা একটু আগানোর জন্য এটা একটু বানিয়ে রাখছি, এখন একটু খাবে আর একটু বানিয়ে রাখছি। দিলাম একটু হিং দিয়ে দিলাম। আলুটা কিন্তু প্রায় রেডি হয়ে গেল। চিকেন ললিপপ বানাবো, তার জন্য চিকেন এখনই ম্যারিনেট করে রাখবো, রাত্রে ভাজবো খাওয়ার সময়। এখনই ম্যারিনেট করে রাখবো। হলুদ দেব, লবণ, এখানে
এখানে রসুন কুচানো দিয়ে দেবো, আদা কুচি রেখেছি সেটাও দিয়ে দেবো। এখানে লঙ্কা কুচিয়েছি মামার বাবানের জন্য বানিয়ে, তারপরে লঙ্কাটা দেব, এখন দেব না। এখন দেবো চিকেন মশলা। একটা ডিম দেব। এবার ভালো করে মাখাবো। যাতে বাচ্চারা খাবে। এখন লঙ্কার গুঁড়োটা দেবো না, ইউজ করবো না, পরে লঙ্কার গুঁড়োটা ইউজ করবো। একটু মাখিয়ে রাখলে সফট হয়, ভালো লাগে খেতে। রবিবার দিন রাত্রে মানে এখন মনে হচ্ছে একটা ঝড় উঠেছে। বিকেলবেলা নিয়ে গেলাম 5টার সময় টাইকন্ডো ক্লাসে, ওখান থেকে এসে ফুচকার তৈয়ারি করে ওদের খাইয়ে দিলাম। এখন এক এক করে এক একটা রেডি হচ্ছে রাত্রে। টাইমের মধ্যে সব করতে হবে, বিশ্রাম নেওয়ারও উপায় নেই। এখন দেবো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রয়োজন পড়লে আর একটা ডিম দেব। এখন বানিয়ে নিচ্ছি আলু পরোটা। এই যে একটা বেলে নিয়েছি, আলু পরোটার সাথে বানিয়ে নিলাম ধনেপাতার চাটনি। বাবানকে দিচ্ছি খাওয়া, তাই ছিঁড়ে খেতে পারে না, তাই যে কালচি দিয়ে গরম তো একদম কেটে কেটে দিয়ে আসছে। বাবান চিকেন খাবে না বলছে। আর তুমি কি খাবা? তোমার জন্য একটা আলু পরোটা দেই, একটা ছোট্ট দেখে, ছোট্ট, আর এটা পুরো ফিনিশ করা চাই। এইটুকু আলু পরোটা দেবে আর 10টা ছোট্ট একটা আলু পরোটা। এইটুকু একটু পাস্তা দেবে। পিঠটা ফাটাবো। ললিপপ ভাজা করছি। কাঁচা লঙ্কা দিয়ে একদম ক্রিস্পিভাবে ভাজবো, কড়াভাবে। চিকেন ললিপপ একদম ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেছে, এতে নামিয়ে দিচ্ছি। নামিয়ে নিলাম আজকের খাওয়া দাওয়া। আজকে আমি বেশি কিছু রান্না করিনি, মাংস রান্না ছিল সেটা রয়েছে, দুপুরে ভেন্ডি ভেজেছি, মাংস রয়েছে, আর কিছু কালকের মাংস রান্না ছিল, আর কিছু রান্না করিনি। তাই বোন এই যে মাছের ঝোল পাঠিয়েছে, সর্ষে দিয়ে মাছ রান্না করে, আর এদিকে মোচা পাঠিয়েছে চিংড়ি মাছ দিয়ে। দেখছি এই আজকে রাত্রের খাওয়া দাওয়া। আর এই যে রাত্রে আসলো আসার সময় জিলাপি, একদম ক্রিস্পি জিলাপি।
ঝিলাপি নিয়ে আসবে।